আরামবাগ স্টেশনে টিকিট কাউন্টারের কাছে রয়েছে বেশ কয়েকটি দোকান ও রেস্টুরেন্ট, রয়েছে একাধিক বাড়ি। ওই সমস্ত দোকান ও পরিবারের মানুষজন যে রাস্তা দিয়ে যাতায়াত করতেন সেই রাস্তাটি রেলের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল। গত বছর 2024 সালের 25শে ডিসেম্বর রেলের জায়গায় প্রাচীর তুলে দেওয়া হয়, ফলে বন্ধ হয়ে যায় রাস্তা। এর ফলে চরম সমস্যায় পড়তে হচ্ছে একাধিক মানুষকে। বিকল্প রাস্তা হিসেবে অনেকটা ঘুরপথ ব্যবহার করতে হচ্ছিল তাদেরকে। এই সমস্যার বিষয়ে অভিযোগ জমা পড়েছিল আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগের কাছে। তিনি এই ঘটনা সম্পর্কে অবগত হতে সমস্যায় থাকা মানুষদের পাশে থাকা এবং সমাধানের পূর্ণ আশ্বাস দিয়েছিলেন এবং তারপর থেকে একাধিকবার রেলের আধিকারিকদের সাথে যোগাযোগ করেন। আধিকারিকদের তিনি বোঝান, সাধারণ মানুষকে সমস্যায় ফেলে কোনো আইন দেখানো যাবে না। মানুষের কষ্ট উপলব্ধি করে যাতায়াতের রাস্তা বরাবর প্রাচীরটি ভাঙতেই হবে। অবশেষে বিধায়ক মধুসূদন বাগের তৎপরতায় প্রাচীরের একাংশ ভেঙে ফেলা হয়, বেরিয়ে আসে পূর্বের রাস্তা এবং পুনরায় রাস্তা বেরিয়ে আসায় বিধায়ককে অনেক অশেষ ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। কি হয়েছিল বলতে জানি না, হয়তো এটা উপর থেকে কিছু একটা ওনাদের কাছে হয়তো কিছু সমস্যা একটা ওনারা বুঝতে পেরেছেন, সেই অনুযায়ী এটা কাজটা করেছে, এটাই হবে। কিন্তু আলটিমেট কি সমস্যা নির্দিষ্টভাবে আমরা জানি না। হয়তো মানে তাদের পক্ষ থেকে ঘিরে দেওয়া হয়েছিল, এটা রেলের পক্ষ থেকেই হয়েছে, কারণ রেল ভেবেছিলেন হয়তো এদিকে মানুষজন বসবাস নেই বা যাতায়াতের রাস্তা নেই, সেই জন্যই এটা করা। কতটা সমস্যার মধ্যে পড়তে না প্রচণ্ড প্রচণ্ড বলে বোঝাতে পারবো না। যেটা আমাদের 1 কিলোমিটার প্রসেসে শর্ট প্রসেস, সেটা আমাদের 4 কিলোমিটার ঘুরে ঘুরে আসতে হয়েছে। আমাদের অসুবিধার শেষ বাড়ি নেই। আপনার আমার বাড়ি এই যে কিছু নেই। কতদিন আগে এরকম সমস্যা পড়তে 25শে ডিসেম্বর থেকে এই খোলার আগের দিন পর্যন্ত সমস্যা তো পড়তেই তারপর কি হয়েছে। বিধায়ককে জানিয়েছিলেন? হ্যাঁ, তারপর তো আমরা চেষ্টা করেছি, মানে জানিয়েছি বলতে অবশ্যই জানিয়েছি। তো যখন থেকে স্যারকে জানিয়েছি তখন থেকেই স্যার স্টেপ নিয়েছেন। তবে স্যার আমাদেরকে সবসময় বলেছিলেন যে একটু প্রসেসিং যেহেতু হয়ে গেছে আমি কনফার্ম করে দেব, চেষ্টা করব, একটু দেরি হবে, তো করে দিয়েছেন। তো একদম পারফেক্ট। কি জানাবেন বিধায়ককে, কি জানাবেন? হ্যাঁ, আমাদের ধন্যবাদ জানানো ছাড়া আমাদের মানে আর কিছু নেই, মানে একদম আন্তরিকভাবেই আমাদের ধন্যবাদ জানানো ছাড়া আর কিছু নেই। হ্যাঁ, আমরা খুব এতে খুশি। আপনার নাম দিদি? আমার নাম কেয়া রায়। অতি আমরা খুশি। হ্যাঁ, বিধায়ক আমাদের দিয়ে তুলে দিয়েছে এবং আমরাও খুবই উপকৃত। এটা কি ছিল? এটা একটা এটা আগে রাস্তা ছিল। রাস্তা ছিল এবং গেট ছিল, আগে গেট ছিল। এখানে কি ঘিরে দেওয়া হয়েছিল? হ্যাঁ, এখানটা ঘেটে দেয়। বিধায়কের উদ্যোগে কি আবার এটা? হ্যাঁ, খুলে দেওয়া। আপনার নাম কি? আমার নাম বাবলু বড়ুয়া। আপনি কি করেন? আমি এই ব্যবসায়ী করি। এটা কত নম্বর ওয়ার্ড? এটা 14 নম্বর ওয়ার্ড। এখানে মোট কতগুলি দোকান রয়েছে? এখানে দোকান আছে 7টা 8টা এরকম দোকান আছে। কতটা সুবিধা হলো এটা ভেঙে দেওয়ার ফলে? খুব সুবিধা হয়েছে এবং পাড়া প্রতিবাসীরও খুব প্রচুর সুবিধা। প্রাচীর ভাঙার পর বিধায়ক মধুসূদন বাগ কি জানিয়েছেন শুনুন। 25শে ডিসেম্বর 2024 রেলের পক্ষ থেকে এখানে প্রাচীর দিয়ে দেওয়া হয়। এখানে 14 নম্বর ওয়ার্ডের যে 25-30টি বাড়ি রয়েছে তাদের এবং এখানকার যারা স্থানীয় ব্যবসাদার তাদের প্রচণ্ড অসুবিধা হচ্ছিল। আমি তখনই ওদের বলেছিলাম যে যেহেতু প্রাচীরটা হয়ে গেছে একটু আমাকে সময় দিন, আমি প্রাচীরটা খুলিয়ে দেব, এইটুকু অন্তত আমার উপর বিশ্বাসটা রাখুন। এবং যে দেরিটা হলো সেটা সম্পূর্ণভাবে এই পদ্ধতিটাকে মেনটেনেন্স করবার জন্য এদের কিছুটা গাফিলতির জন্য এতটা দেরি হলো। ওরা আমার কাছে যখনই গেছেন আমি চিঠি লিখে দিয়েছি। আমার এক বন্ধু আছেন, ভাই আছেন, তিনি আমাকে বারে বারে বলেছেন যে এইটা আপনাকে করে দিতে হবে, দেখতে হবে, আপনি ফোন করুন, আপনি যোগাযোগ করুন, আপনি চিঠি লিখুন। এই চিঠিটা লিখেছিলাম সেই দিনে 25 তারিখের পর 26 তারিখে চিঠিটা লিখেছিলাম। তারপর থেকে আস্তে আস্তে যোগাযোগ করে একটা টেকনিক্যাল দিক ছিল, সেই টেকনিক্যাল দিক থেকে ওভারকাম করতে গিয়েও ওদের অনেক দিন দেরি হয়েছে। যাই হোক, দিনের শেষে আমরা এটা বলতে পারি, আমরা বলেছি রেল দপ্তরকে যে আইনটা মানুষের জন্য, আইনের জন্য মানুষ নয়। এখানে আমার 30টা বাড়ি প্রতিবেশী, তারা যেতে পারবে না, যাতায়াত করতে পারবে না। আপনার ওখানে প্রাচীর থাকবে, প্রাচীরটা খুলে দিতে হবে, মানুষের জন্য এটা করতে হবে। বললেন একটু সময় লাগবে, করে দেব। সময় লেগেছে, নিশ্চিতভাবেই সময় লেগেছে, কিন্তু আমি ওদের দৃঢ়তার সঙ্গে বলেছিলাম যে আমি এটা করে দেবো এবং ওনারা সেটাই বলছেন যে আমি বলেছিলাম যে করে দেবো, এটা আমি খুলিয়ে দেব। গ্রামবাসীদের উপকার, আপনাদের উপকার, সবার উপকার হবে। এখানে নিশ্চিতভাবেই রেলের অবজারভেশনে আছে যে ছিল যে এখানে এরা বন্ধ করে দেওয়া উচিত, বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু আবার রেলকে আমরা ভাবাতে পেরেছি, আমরা দপ্তরকে ভাবাতে পেরেছি যে এটা মানুষের জন্য খুলে দেওয়া প্রয়োজন, মানুষের জন্য খুলে দিয়েছেন।
আপনার শহর আরামবাগের নাম্বার 1 বেকারি কাউন্টার নিউ হিলটপ কনফেকশনারি। এখানে বেকারি বিস্কুট, টোস্ট, কেক, লাড্ডু, গজা, চকলেট সহ আরো নানান দ্রব্য পাওয়া যায়। সম্পূর্ণ মেশিন দ্বারা প্রস্তুত হওয়া ডক্টরস চয়েসের সমস্ত ধরনের পাউরুটি পাওয়া যায় আমাদের এখানে। বেকারিজাত সমস্ত খাবারের ভরপুর সমাহারও রয়েছে আমাদের এখানে। খুচরো ও পাইকারি বিক্রয় করা হয় নিউ হিলটপ কনফেকশনারি বেকারি কাউন্টারে। শুধু বেকারি নয়, গ্রাহকদের একটি মিষ্টি মধুর স্মৃতিও তৈরি করে থাকি আমরা। নিউ হিলটপ কনফেকশনারি, ঠিকানা বাসুদেবপুর মোড়, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9635156550 অথবা যোগাযোগ করুন 9674834840 এই নাম্বারে।